আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার শর্ট একটা ব্লগ থেকে। আমি ওয়ারিশা গুনগুন। আজকের ব্লগটি করছি ওয়ারিশা গুনগুন অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল থেকে। আই থিঙ্ক তোমরা আমার ভয়েস শুনে অলরেডি বুঝেই গেছো যে আমি কি লেভেলের অসুস্থ। যদিও এটা আমার জন্য নতুন কিছুই না, প্রত্যেকবার বোর্ড এক্সামের সময় হচ্ছে আমি এমন অসুস্থ হয়ে যাই যে উঠতেই পারি না বিছানা থেকে। এর আগের বার এসএসসির সময় হচ্ছে আমার জন্ডিস ধরা পড়ছিল, প্রায় 20 থেকে 25 দিন আমি হচ্ছে একদম বিছানা থেকে উঠতেই পারি নাই। আর এইবার হচ্ছে আমি এইচএসসি দিচ্ছি, এবার হচ্ছে আমার ডেঙ্গু ধরা পড়ছে, তাহলে বুঝো। যাই হোক, আমার হচ্ছে 7 তারিখে বার্থডে ছিল, ওই দিন আমার পরীক্ষাও ছিল, আইসিটি এক্সাম খুবই বাজে হয়েছে গাইস। তারপর আমি মনে করলাম যে একটু মেমোরি হিসাবে কিছু রাখার জন্য একটু বের হওয়া উচিত। আমি একদম জ্বর ঠান্ডা সব কিছু নিয়ে বের হয়ে গেছিলাম, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি সেটা পরে বলতেছি। তো এখন হচ্ছে আমি আমাদের মানিকগঞ্জের ভিতরে একটা রেস্টুরেন্টে চলে আসছি। আই থিঙ্ক মানিকগঞ্জে যারা যারা আমার এই ভিডিওটা দেখবা তারা অবশ্যই চিনতে পারবা, এইটা হচ্ছে আরবান। আই থিঙ্ক এই রেস্টুরেন্টের নাম চেঞ্জ হয়েছে, আমি হচ্ছে পরে জানতে পারছি, প্ল্যাটফর্ম দিছে আই থিঙ্ক। নামটা অনেক সুন্দর। তো এখানে হচ্ছে চলে আসছি, সরি ফর দ্যাট, বাট আমার ঠান্ডা লাগছে, কিছু করার নাই। ভাবলাম যে আমি যদি এখন ভয়েস ওভার না দেই তাহলে হচ্ছে আমার বার্থডে চলে গেছে অলরেডি 7 তারিখে, আজকে হচ্ছে অলরেডি 13 তারিখ, দেখা যাবে যে আপলোড দিতে দিতে আরও অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম জাস্ট আমার আর আমার ছোটো বোনের জন্য, যেহেতু কেউ ছিল না, শুধু শুধু ওয়েস্ট হবে। আর আমি হচ্ছে এগুলো ক্যারি করে একদম মুভ করতে পারি না, নষ্ট হয়ে যায়, এই জন্য ছোটো একটা নিয়ে এসেছি জাস্ট আমার নিজের জন্য আর কি, কেউ ছিল না। গাইস, আমার প্রচুর সর্দি লাগছে, আমি জাস্ট কথা বলতে পারতেছি না। তোমরা একটু কষ্ট করে আমার ব্লগটা দেখো, যেহেতু আমি এত অসুস্থতার ভিতরেও ব্লগটা করতেছি, আই থিঙ্ক তোমাদের সবার দেখা উচিত। আর আমার ব্লগ মানেই হচ্ছে আমি সব কিছু ভুলে যাবো। মানে গাইস, জাস্ট ইমাজিন করো, আমি এত সুন্দর করে রেডি হয়েছি, বাসা থেকে বের হয়েছি, রেস্টুরেন্টে আসছি, বাট আমি ইন্ট্রোই নিই নেই। দেন আর কি করার, রেস্টুরেন্টের ভিতরে এসে ইন্ট্রো নিচ্ছি, দেন মোটামুটি চেষ্টা করতেছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য বা দেখানোর জন্য। আমি আসলে প্রতি বছরই ট্রাই করি আমার বার্থডেটা একটু স্পেশাল ভাবে করার জন্য, বাট এইবার আমি কিছুই করতে পারি নাই, কিছু করারও নাই আসলে, যেহেতু এক্সাম টাইম। আমার বাবা মাও বলতেছিল যে কোথাও যাবা কিনা বা হচ্ছে সেলিব্রেট করবা কিনা, বাট আমি নিজে থেকেও করি নাই, বা হচ্ছে অসুস্থও ছিলাম, আবার এক্সামও চলতেছে, সব কিছু মিলে আর কি কিছুই করা হয় নাই। বাই দ্য ওয়ে গাইস, আমাদের মানিকগঞ্জের ভিতরেও কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, জাস্ট দেখো তোমরা। যারা কিনা মানিকগঞ্জের বাইরে থেকে দেখতেছো, অবশ্যই মানিকগঞ্জের ভিতরে আসবা, মানিকগঞ্জ শহর ঘুরে দেখবা। আমাদের মানিকগঞ্জ শহর অনেক ছোট হলেও অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা কিন্তু আছে। আমরা হচ্ছে মানিকগঞ্জের ভিতরে থাকি, এর জন্য মানিকগঞ্জের মূল্য দিতে চাই না, বাট আমি আশেপাশে যখনই হচ্ছে শুটিং করতে বা ঘুরতে যাই, সবাই কিন্তু আমাদের মানিকগঞ্জ নিয়ে অনেক প্রশংসা করে। তোমরা যারা মানিকগঞ্জের ভিতরে বাইরে আসছো, অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা কারা কারা এই রেস্টুরেন্টে আসছো। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু বই ছিল, এখান থেকে বই নিয়ে সামনে হচ্ছে অনেক সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে তোমরা বইও পড়তে পারো, আবার সুন্দর সুন্দর ছবিও তুলতে পারো আমার মতো। যারা যারা আমার ছবিগুলো দেখোনি এখনো, তারা কিন্তু আমার ফেসবুক আইডি ওয়ারিশা গুনগুনে চলে যেতে পারো, আমি সেখানে আপলোড করে দিয়েছি। এদিকে হচ্ছে অনেক সুন্দর জায়গা ছিল ছবি তোলা, মানে প্রত্যেকটা ফ্রেমই হচ্ছে সুন্দর, যেই দিকে তাকাবা ওই দিকেই হচ্ছে ছবি তোলার মতো ফ্রেম পেয়ে যাবা। আমি যেহেতু অনেক অসুস্থ, মানে আমি জাস্ট কিছুই খেতে পারতেছিলাম না, এর জন্য হচ্ছে আমি আমার জন্য জাস্ট একটা কফি আর হচ্ছে এই কেকটা তো আমি নিয়ে আসছিলাম সাথে করে টেস্টডেট থেকে। আমার ছোটো বোনের জন্য হচ্ছে কি যেন অর্ডার দিয়েছিলাম, আমার মনে নেই আসলে, অনেকদিন পর যেহেতু এডিট করতেছি ব্লগটা। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা কেকটা কাটলাম, আমরা বলতে আমি আর আমার ছোটো বোন দুজনেই আসছিলাম। তো দুজনে হচ্ছে কেকটাকে একটু সেলিব্রেট করতেছিলাম, এটা জাস্ট আমি আমার নিজের জন্য। অনেকে অনেক কিছু বলতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার, আমি কখনোই কারোর কোনো কথাই হচ্ছে নিজের গায়ে মাখি না, আমার মন চেয়েছে এর জন্য আমি করেছি বা হচ্ছে বের হয়েছিলাম। আর এখানে জাস্ট আমার সাথে বরাবর আমি যা করি বা আমার সাথে যা হয় সেটাই হয়েছে, কেকটা কাটতে গিয়ে ছুরিটা পড়ে গেছে। দেন হচ্ছে আমি একটু কফিটা ট্রাই করছিলাম, ওনাদের এখানকার কফিটাও ভালোই ছিল, মোটামুটি 10 আউট অফ 6-7 এরকমই হবে আই থিঙ্ক। তো সবার টেস্ট একরকম না, আপনারা গিয়ে ট্রাই করতে পারেন, আপনাদের কাছে আরও ভালো লাগতে পারে। আমি যে কি কষ্ট করে ভয়েস ওভারটা আজকে দিচ্ছি, মানে আপনাদের কি বলবো, এই পুরা জুলাই মাসটা আমার জন্য এত খারাপ গেছে, মানে আমার লাইফে এমন খারাপ মাস, এমন খারাপ দিন হয়তোবা আমি কখনোই পার করিনি।
মানে জ্বর ঠান্ডা অসুস্থ, আমার এতগুলো টাকা হারাই গেছে, ফোন হারাই গেছে, অ্যাডমিট কার্ড নিয়ে ঝামেলা, এক্সাম দিতে গিয়ে ঝামেলা, সিট খুঁজে পাই না, এই সেই মানে প্রচুর ঝামেলা গেছে। আর এই সব ঝামেলাগুলো আমি নিজেই সলভ করছি। তাহলে বুঝে আমি কি পরিমাণ প্যারা নিতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দেখছিলাম একটু মেকআপ টেকআপ ঠিক আছে কিনা, যেহেতু একটু বের হব। ওই যে কথা আছে না যে শখের মূল্য ৮০ তোলা, ব্যাপারটা হচ্ছে এমন, বুঝছেন। মানে আমি এত অসুস্থ, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছিলাম না, বাট তারপর আমার ছবি তুলতে হবে। কারণ আমি হচ্ছে এত কষ্ট করে রেডি হয়ে বের হয়েছি, আমি যদি আমার মন মতো ছবি না পাই। আর এখানে হচ্ছে আমি বলতেছিলাম যে নেল পলিশটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে নাই, কারণ হচ্ছে আমি আগের দিন রাতে নেল পলিশটা দিয়েছিলাম আমার হাতে। আর পরের দিন সকালে হচ্ছে প্ল্যান করছি যে আমি একটু বের হব, কারণ তখন একটু জ্বরটা কম ছিল, জ্বর ছিলই না বলতে গেলে, শুধু কাশি ছিল একটু হালকা পাতলা। তো এর জন্য হচ্ছে পরে আর চেঞ্জ করি নাই, বা হচ্ছে মনে ছিল না, এর জন্য বলতেছিলাম আর কি। তো এরপর বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা একটু শিববাড়ির দিকে যাব। মানিকগঞ্জে যারা আছেন তারাই বুঝতে পারবেন আমার কথা। আমার এই ভয়েস ওভারটা দিতে গিয়ে যে আমার কতগুলো টিস্যু নষ্ট হয়েছে, আপনাদের যদি একটু দেখাইতে পারতাম আপনারা বুঝতেন যে কি কষ্ট করে আমি ভয়েস ওভারগুলো দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। আমার কাছে যেহেতু কোনো হচ্ছে মাইক্রোফোন নেই, এর জন্য হচ্ছে ভয়েসে প্রচুর নয়েজ চলে আসে। মানে ফোন দিয়ে ভিডিও করতে গেলেও আমি হচ্ছে মোটামুটি ভালোই একটা ফোন ইউজ করি, বাট তারপরও নয়েজ চলে আসে, কিছু করার নাই। তো এই জন্য হচ্ছে একটু ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। আই থিঙ্ক আমার বার্থডে ব্লগ বা হচ্ছে ডে আউটের এই ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগছে, যেহেতু এই পর্যন্ত দেখছেন। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফিজ।